বঙ্গের অধিষ্ঠাত্রী। ভারতের আদিতন্ত্রের ধারা বাংলায় এসে স্রোতস্বিনী হয়েছে, আর সেই তন্ত্রের সকল শক্তির উৎস যিনি, তিনিই কালী। আজ আমরা স্বরশ্রুতির পক্ষ থেকে সেই শক্তিরূপী কালী বন্দনা করব, তার স্তুতি ও মাতৃসঙ্গীতের মধ্য দিয়ে। আপনারাও অবগাহন করুন কালী নামে। আমাদের আজকের নিবেদন শক্তিরূপী কালী। तमक्षरे नित्ये विधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्च विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वमैव धार्यते सर्वं तवैतद् क्रियते जगत्
तवैतत्पाल्यते देवी तमच्छन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महास्फुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभागिनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीः त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वाड़ा भूषुंडी परिकायुधा सौम्या सौम्यत्वरा शेषा सौम्यभ्यस्त्वति सुंदरी परा परनांग परमा त्वमेव परमेश्वरी। বাংলায় পঞ্চ উপাসকদের সহাবস্থান থাকলেও কালীর সাথে বাংলার এক নিবিড় সম্পর্ক। আমরা যদি ব্রহ্ম যাপন তন্ত্রের আদ্যাস্ত্রোত্তমে দেখি, সেখানে বলা হচ্ছে কালিকা বঙ্গদেশে চা অযোধ্যাং মহেশ্বরী, অর্থাৎ বঙ্গদেশ কালীময়। আর কালীকে নিয়ে আমাদের বাঙালির আবেগের অন্ত নেই। শ্রী শ্রী দেবী মাহাত্ম্যে মা বলেছেন, একই বাহুং জগৎ তত্র দ্বিতীয়া কা মমা পরা। এই ত্রিভুবনে তিনি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। বহুভাবে বহু রূপে আমরা তার আরাধনা করি ঠিকই, তবে তিনি একজনই। তিনি আমাদেরই মা, যিনি কখনো শ্মশানের শ্যামা, আবার কখনো অন্নহীনার অন্নপূর্ণা, আবার কখনো বৈকুণ্ঠের রমা। তিনি আবার কৈলাসবাসিনী উমা। আর তিনি আমাদেরই কালী, যে কালী সতত আমাদের হৃদ পদ্মাসনে বিরাজিতা। একবার বিরাজ হৃদি কমলাসনে, একবার বিরাজ তোমার
কলন করছেন তিনিই কালী। এই কালী আদিভূতা সনাতনী। কালী থেকেই জগৎ সৃষ্টি, জগতের সমস্ত শক্তির উৎস তিনি। বৈদিক মন্ত্রেও এই কালীর উল্লেখ আমরা পাই। কখনো তিনি অগ্নির সপ্তজিহ্বার মধ্যে, কখনো আবার উপনিষদের মধ্যে পরমা প্রকৃতি রূপে। তিনি নিজেই সৃষ্টি, স্থিতি, সংহারকে নিয়ন্ত্রণ করছেন। তন্ত্রে বলা হয়েছে মহাকালস্য কলনাথ তমাদ্য কালিকা পরা। যিনি মহাকালকে গ্রাস করছেন তিনি আদ্যা বা আদি শক্তিরূপী কালী। মহাকালের নিয়ন্ত্রী বলেই তিনি তত্ত্বজ্ঞান দায়িনী কালিকা। মহাপ্রলয় কালে সব কিছু ধ্বংস করে কাল শক্তি কালীতে লীন হয়ে যায়। শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে প্রাণ গলে যায়, প্রাণ গলে যায়। নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়। শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে প্রাণ গলে যায়। নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়। কপালে সিন্দুর কোটিতে ঘুঙ্গুর, কপালে সিন্দুর কোটিতে ঘুঙ্গুর, কপালে সিন্দুর কোটিতে ঘুঙ্গুর, কপালে সিন্দুর কোটিতে ঘুঙ্গুর। রতন নূপুর পায় মায়ের, রতন নূপুর পায়। নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়। হাসিতে হাসিতে দানব নাচিতে, হাসিতে হাসিতে দানব নাচিতে, হাসিতে হাসিতে দানব নাচিতে, হাসিতে হাসিতে দানব নাচিতে। রুধির লেগেছে গায় মায়ের, রুধির লেগেছে গায়। নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়। কমলা কান্তের মন নিরন্তর, কমলা কান্তের মন নিরন্তর, কমলা কান্তের মন নিরন্তর, কমলা কান্তের মন নিরন্তর। ভ্রমর হইতে চাই আমি, ভ্রমর হইতে চাই। নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়, নব সজল জলধর গায়। শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে প্রাণ গলে যায়। নব সজল জলধর গায়, 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 নব সজল জলধর গায়। দেবীর রূপের এক সুন্দর তাৎপর্য আছে। দেবী দিগম্বরী সব রূপ মহাপ্রেত পদ্মাসনে আরুতা। তিনি চতুর্ভুজা, যে চতুর্ভুজ দিয়েই তিনি তার শরণাগত অর্থাৎ আমাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রদান করছেন।
চতুর্ভুজে বাম হস্তদয়ে তিনি ধারণ করে আছেন শানিত খড়গ ও সদ্য ছিন্ন নরমুণ্ড। দক্ষিণ করদয় অভয় ও বর মুদ্রা। দেবীর উন্মুক্ত কেশরাশি এ জগতে যেন এক অদ্ভুত মায়ার বিস্তার করেছেন। মহামেঘের ন্যায় তার গাত্রবর্ণ। তিনি ত্রিনয়না, যে ত্রিনয়ন দিয়ে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সকলকে একসঙ্গে প্রত্যক্ষ করছেন। তার কর্ণে দুই সব শিশুভূষণ রূপে অবস্থান করছে। দেবীর কোটি দেশকে বেষ্টন করে আছে ছিন্ন নরকর, অর্থাৎ আমাদের যাবতীয় কর্মকে তিনি নিজে একাই নিজের কাছে বেঁধে রেখেছেন। দেবীর গলায় শ্বেত পীত রক্ত ও কৃষ্ণবর্ণের শোভিত 50টি সদ্য ছিন্ন নরমুণ্ডের মালা। এই বিদ্যুৎ বর্ণা ষোড়শ বর্ষিয়া দেবী আমাদের শ্যামা। কৃষ্ণ কালী সেদিন একই দেহে মিলিত হয়ে পরম ভক্ত রাধারানীকে রটনা বা অপবাদের হাত থেকে রক্ষা করলেন যেদিন, সেই দিনটি ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। যেহেতু রাধারানী আমার রটনার হাত থেকে রক্ষা পেলেন, সেজন্য রটনা থেকে এই তিথির নাম হল রটন্তী চতুর্দশী। তাই হিন্দু সনাতন ধর্মমতে ওই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই দিনটিতেই শাক্ত, বৈষ্ণব, কৃষ্ণ, কালী সকলই মিলে মিশে একাকার হয়ে গেছে। তুমি যেমন করে নেচেছিলে আমার মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা।
শ্যামা নাচো তেমন করে একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবারে নাচো মা, একবারে নাচো মা। নন্দরানীর নীলমণি হয়ে খাওয়া স্বর্ণমণি, নন্দরানীর নীলমণি হয়ে খাওয়া স্বর্ণমণি, একবার মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ঘুরে, একবার মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ঘুরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবারে নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবারে নাচো মা, একবারে নাচো মা, একবারে নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবারে নাচো মা, একবারে নাচো মা। দেবী কেন দক্ষিণাকালী? দক্ষিণাকালীর অর্থ হচ্ছে তিনি দক্ষিণ দিকের অধিপতি মৃত্যুর কর্তা যমকে নিয়ন্ত্রণ করছেন। তাই এই কালীর নাম নিলে মৃত্যু ভয়ও নাশ হয়। আবার নির্মাণতন্ত্রে শিব বা পুরুষকে দক্ষিণ বলে, আর বাম দিকে হচ্ছে স্ত্রী শক্তি। বামা স্ত্রী শক্তি দক্ষিণকে জয় করে তার শরণাগতদের মহামোক্ষ প্রদান করছেন, তাই তিনি দক্ষিণাকালী। দেবী কালী আরও বহু মূর্তিতে প্রকাশিত হয়েছেন। তবে বাংলা জুড়ে গড়ে ওঠা কালী মন্দিরগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেবীর দক্ষিণাকালিকার রূপের আরাধনা হয়ে থাকে। দেবী সর্বভূতের শক্তি রূপে সর্বত্র বিদ্যমান। এই মহাকালীর নামে মহাকাল হরেন। যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো? যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো? যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ
পরাণ গেল। নামে কালী রূপে কালী, কালো হতে অধিক কালো। 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 ওর যে দেখেছে সে বোঝেছে, অন্য রূপ লাগে না ভালো। ওর যে দেখেছে সে বোঝেছে, অন্য রূপ লাগে না ভালো। ভাবতে ভেবে পরাণ গেল, মায় ভাবতে ভেবে পরাণ গেল। প্রসাদ বলে কৌতূহলে, এমন মেয়ে কোথায় ছিল? 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 জানে না, দেখে না, শুনে কানে, মন দিয়ে আকার নৃত্য হলো। জানে না, দেখে না, শুনে কানে, মন দিয়ে আকার নৃত্য হলো। ভাবতে ভেবে পরাণ গেল, মায়ের ভাবতে ভেবে পরাণ গেল। যার নামে হরে কার, পদে মহাকার, তার কেন কালো রূপ হলো? যার নামে হরে কার, পদে মহাকার, তার কেন কালো রূপ হলো? ভাবতে ভেবে পরাণ গেল, মায়ের ভাবতে ভেবে পরাণ গেল। মায়ের ভাবতে ভেবে পরাণ গেল, মায়ের ভাবতে ভেবে পরাণ গেল। জয় মা, 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 জয় মা। জয় মা, 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 জয় জয় মা, 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 জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, শ্রী গুরু শ্রী মা। জয় মা, জয় মা, শ্রী গুরু শ্রী মা। জয় মা, জয় মা, প্রেমানন্দে বাহু তুলে। জয় মা, জয় মা, নৃত্য করি গিয়ে বলো জয় মা, জয় মা। জয় মা, 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 জয় মা। জয় 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 মা, জয় মা, জয় মা, জয় মা।
জয় শ্রী শ্রী শ্যামা মাতা কি জয় শ্রী শ্রী শ্যামা মাতা কি জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব কি জয় মহামাই কি জয় মা। সরস্বতীর পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানীর মহাশ্মশান ভূমি কমিটির প্রতিটি সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে, এবং সর্বোপরি যার নাম না করলেই নয়, শ্রদ্ধেয় তপনবাবুর জন্য রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সরস্বতীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসৎ হইতে তুমি সৎ পথে যাও, জ্ঞানের আলোক জেলে আলোক গোচাও। মরণের ভয় যাক অমর করো, দেখা দিও ভগবান শঙ্কা হর। করুণা আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়, ভরুক হৃদয়। চলুন সরস্বতীর সকল সদস্যদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে ছিল পাপ্পুদা, সোহমদা, মধুমিতাদি, শ্রেয়াদি, রাইসাদি, ঋত্বিকাদি, রৌনকদা, সৌহার্দ্য, কুমারেন্দ্রদা, অর্ধেন্দ্রদা, অর্পণদা, মল্লিকা কাকিমা এবং আমি ঈশিতা ব্যানার্জি। সকলকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের পরিবেশনা। রীতিগাউদিও ছিল আমাদের সঙ্গে, তাকেও অসংখ্য ধন্যবাদ দিই, এবং অবশেষে যাদের কথা না বললেই নয়, এত সুন্দর সাউন্ড সিস্টেম, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আমাদের পরিবেশনা। ধন্যবাদ। স্বর ও শ্রুতি তাদের পরিবারের সকলের জন্য আমাদের কমিটির পক্ষ থেকেও রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এত সুন্দর করে এই সন্ধ্যাটিকে এত ভক্তি রসে পরিপূর্ণ করে তোলার জন্য আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আমরা এই মুহূর্তে স্বর ও শ্রুতি পরিবারের সকলকে এক জায়গায় মিলিত হতে বলবো। আমরা আমাদের কমিটির পক্ষ থেকে বরণ করে নেব। আমরা এই মুহূর্তে কমিটির পক্ষ থেকে বরণ করে নেবার জন্য মঞ্চে আসতে আহ্বান করব আমাদের এই কমিটির সভাপতি শ্রদ্ধেয় তপন চ্যাটার্জি মহাশয়কে। শ্রদ্ধেয় তপন চ্যাটার্জি মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে এতক্ষণ ধরে ভক্তিরসে পরিপূর্ণ করে রেখেছিলেন যারা মঞ্চ প্রাঙ্গণ, অনুষ্ঠান প্রাঙ্গণ, সেই স্বর ও শ্রুতি পরিবারের সকলকে আমরা এই মুহূর্তে কমিটির পক্ষ থেকে বরণ করে নেব একত্রে। আমরা আমাদের পরবর্তী পর্যায়ে অর্থাৎ এই বরণ পর্বের পর আমরা চলে যাব একটি সনাতনী নৃত্য। আমরা সেই পরিবেশনা আমাদের এই মঞ্চ থেকে প্রত্যক্ষ করব, এবং তারপর থাকবে ঝাড়গ্রাম থেকে আগত বাদ্যযন্ত্রীদের দ্বারা বাদ্যযন্ত্র বাদন। আমরা সেই বাদ্যযন্ত্রের সুরের সম্মোহে বেশ কিছুটা সময় অতিবাহিত করব, এবং আজকের সর্বশেষ নিবেদনে আপনাদের জন্য যে বিশেষ চমক আমরা রেখেছি, মহাকালেশ্বর উজ্জয়িনী থেকে আগত বিশিষ্ট ভজন সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শ্রী বিট্টু মহারাজের ভজন সঙ্গীতানুষ্ঠান। আপনাদের সকলের জন্য সেই অনুষ্ঠান থাকবে, এবং আপনাদের সকলের জন্য মাতৃমন্দিরের দ্বার আমাদের খোলা। আপনারা আসুন, মায়ের মন্দির মৃন্ময়ী মাকে দর্শন করুন এবং তার আশীর্বাদ নিয়ে আমাদের মঞ্চস্থলে চলে আসুন। আমাদের আজকের অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানগুলি আগামী দিনেও রয়েছে সেই অনুষ্ঠানগুলি প্রত্যক্ষ করুন, সাথে থাকুন। এই মুহূর্তে আমরা স্বর ও শ্রুতির পরিবার আমরা বরণ করে নিচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। সরস্বতীর সদস্য শ্রদ্ধেয় শ্রী বসন্তবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শ্রদ্ধেয় শ্রী বসন্তবাবু এবং কানাইবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ হলো। আমরা এরপর চলে যাব সনাতনী নৃত্য। আর কিছুটা সময় আপনাদের একটু ধৈর্য ধরে আমাদের সাথে যেরকমভাবে প্রথম থেকে ছিলেন সেইভাবে একটু সহযোগিতা করতে হবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো মূল মঞ্চে সনাতনী নৃত্যানুষ্ঠান নিয়ে। হ্যালো, চলছে শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানী মহাশ্মশান কমিটির পরিচালনায় এই মহা অনুষ্ঠান। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এ মাইক অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যারা এখনো আমাদের সঙ্গে এসে উপস্থিত হননি, আমাদের সঙ্গে এসে যোগ দেননি, তারা অবশ্যই আমাদের সামনে আমাদের দর্শক আসনে বসে অবশ্যই এই অনুষ্ঠান উপভোগ করুন। আমাদের সঙ্গে থাকছে আমরা খুবই ধন্যবান। আমরা পেয়েছি শ্রী বিট্টু মহারাজ মহাকালেশ্বর উজ্জয়িনী মধ্যপ্রদেশ থেকে আমাদের সঙ্গে আসছে। তিনি মিলিত হতে পারছেন বলে আমরা বোধহয় সত্যিই আনন্দিত। এরপরেই থাকছে সনাতনী নৃত্য অনুষ্ঠান, ভজন সঙ্গীত, সনাতনী নৃত্যানুষ্ঠান। এতক্ষণ স্বরশ্রুতির সঙ্গে কাটালেন এক সুন্দর সন্ধ্যা। এরপরেই আমরা প্রবেশ করতে চলেছি সনাতনী নৃত্যানুষ্ঠানে, তারপর ভজন সঙ্গীত অনুষ্ঠানে। শ্রদ্ধেয় শ্রী বিট্টু মহারাজ মহাকালেশ্বর উজ্জয়িনী মধ্যপ্রদেশ থেকে আগত, আমরা অত্যন্ত ধন্যবাদ। তো যারা এখনও আমাদের দর্শক আসনে এসে উপস্থিত হননি, তাদেরকে বলছি আপনারা খুব শীঘ্রই চলে আসুন এবং আমাদের সঙ্গে উপভোগ করুন এই সুন্দর সন্ধ্যা। সবশেষে একটাই কথা বলবো, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরালস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, যুক্ত করো হে সবার সঙ্গে। মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে। শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। সত্যি মায়ের কাছে হয়তো আমাদের এই নিবেদনই থাকবে, আমাদেরকে আরো সুন্দর করে তোলো, আরো জাগ্রত, আরো পবিত্র করে তোলো। এই নিবেদন থাকলো মায়ের কাছে। চলছে আমাদের এই অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানে আমরা পদার্পণ করব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে থাকছে সনাতনী নৃত্য। সন্ধে 7টা থেকে থাকছে সনাতনী নৃত্য, রাত্রি 8টা থেকে থাকছে ভজন সঙ্গীতানুষ্ঠান। শ্রদ্ধেয় শ্রী বিট্টু মহারাজ আমাদের মধ্যে এসে পৌঁছাবেন আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে শুনব আমরা এক সুন্দর অনুষ্ঠান, এক সুন্দর সন্ধ্যা কাটাবো আপনাদের সঙ্গে। থাকছি আমরাও অবশ্যই শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানীর মহাশ্মশান কমিটির তরফ থেকে এই সুন্দর অনুষ্ঠান।
আমাদের আজকের এই ভক্তিমূলক অনুষ্ঠানে আপনাদের সামনে বিভিন্ন রকম ডালি সাজিয়ে আমরা এসেছি। আমাদের এই মঞ্চ থেকে পরিবেশনা করছি আপনাদের সামনে, আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করছি। আমাদের যেরকম রয়েছে সঙ্গীতানুষ্ঠান, রয়েছে নৃত্যানুষ্ঠান, ছিল ভক্তি রসের ভাবধারায় পরিপূর্ণ একটি কালী কীর্তন। আমাদের এই সমগ্র অনুষ্ঠান রয়েছে এই মুহূর্তে আমরা একটি আবৃত্তি পরিবেশন। এই মুহূর্তে আমাদের সাথে ঈশিতা তার কণ্ঠের মধ্যে দিয়ে ঈশ্বরের বন্দনায় রত। চলুন একটা শ্রীকৃষ্ণের কবিতা শুনে নেব। আমরা সকলেই জানি শ্রীমতী রাধারানীকে ছেড়ে গোবিন্দ আমার চলে গিয়েছিল কংস নিধনের উদ্দেশ্যে। তো সেই সময় রাধারানীর বিরহ এত তীব্র মাত্রায় পৌঁছায়, সেই নিয়েই একটি কবিতা, আমার প্রিয় কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা রাধা। তো আর একটা কথা বলি যে শ্রীমতী রাধারানীর বিরহ বেদনা এতটাই তীব্র পর্যায়ে পৌঁছায়, তিনি তার কথায় আর কি মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতি, তিনি ভাব সম্মিলন অর্থাৎ কল্পনার জগতে রাধারানীর বিরহ আর সহ্য না করতে পেরে কল্পনার জগতে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন। সেই ভাব সম্মিলনে বিদ্যাপতি বলছেন, চাঁদ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেদ। অর্থাৎ চাঁদের কিরণ শ্রীমতী রাধারানীকে এতটাই দুঃখ দিচ্ছে যে তার প্রিয়া তার কাছে নেই। সেই নিয়ে সময় হলে অবশ্যই বলবো। চলুন সেই বিরহ কাতর অবস্থায় শ্রীমতী রাধারানীর কি বক্তব্য, তার কি মনোভাব মনোবাসনা, সেটি শুনে নেব। শুরু করছি কবি দেবেশ ঠাকুরের রাধা। প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কি কেউ অন্যের চিঠি পড়ে? প্রয়োজন নেই এমন সম্বোধনের, হয়তো অধিকারও নেই। তাহলে বন্ধু কিংবা শহীদ লেখা যাক। সম্বোধনে কাজ নেই, তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নাই। তুমি আর যুদ্ধক্ষেত্রে, চারদিকে রক্ত অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থেকো, ভালো থেকো আমার পরমায়ণে। তোমাকে না ছুঁয়ে যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রুর যেদিন তোমাকে নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলেন তোমার যাত্রাপথে, তবু তুমি চলে গেলে। বলেছিলে আবার আসবে। কবে 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 প্রিয়তম, কবে আবার আসবে রাজা এই দুঃখিনীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলির দুটি দুষ্টু বাছুর, যমুনার সেই কদম গাছটির একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিনের গাঁথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে। তুমি কি আর কোনো দিন পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পিছনে তোমারই সংসপ্তক সেনা, শল্য মুষল একাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ, চারিদিকে বাণ বৃষ্টি, বাজছে তোমার সুদর্শন চক্রবুহ। এমন দিনে
তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি, সেই মেঘের ডাক, কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি, ছপ ছপ বাদল রাতে দুই পথহারা পাগল, উপরে ক্রন্দসী আকাশ। তুমি আমায় বলেছিলে আমার জীবন, আমার স্বপ্ন, আমার প্রাণ সব তুমি। মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান? সেই তুমি এলে ভৈরবের সাজে, জটা জাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশ, আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদ পল্লব মুদারম। সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে। কি লজ্জা, কি বোকা ছিলাম তখন। আজ মনে হয় একবার একবার তোমার চরণ স্পর্শ করি এবং নিবেদন করি আমার সমস্ত লজ্জা, বলি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো মোরে, আমি তোমারই। হয়তো হয়তো এরই নাম বিচারিতা। স্বামী নিন্দা মহাপাতক। আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা, আর ননদ কুটিলা। চারদিকে বিবর্ণ দেওয়াল। দুধের হিসাব কষতে গিয়ে যারা কখনো আকাশ দেখেনি, তুমি প্রথম দেখিয়েছিলে সোনার আকাশ। পদ্ম পাতায় ফলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় আমি জানলাম আমি শুধু কারো স্ত্রী, কারো পুত্রবধূ নই। আমি একজন নারী, সরৈশ্বর্যশালিনী, রাজেন্দ্র নন্দিনী। অবলা সরলা কুলবালা থেকে আমার নারী হওয়া, মানুষ হওয়ার শুরু। আর তুমি আমার দর্পণ, যাতে যাতে আমি নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজ রাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাস জানি না, সত্যভামার বীরত্ব জানি না, জাম্ববতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি আলোক সামান্না। বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো, একবার এসো আমার ঘরে। নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো। নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো। ধন্যবাদ। এটি মূলত একটি চিঠি ছিল, যেটি শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লিখছেন। তিনি যখন কংস নিধনের জন্য মথুরা গেলেন, আবার সেখান থেকে শ্রীমতী রাধারানীকে ভুলে গিয়ে, যেটা তার বক্তব্য, তাকে ভুলে গিয়ে রুক্মিণীর সাথে বিবাহ করে জাম্ববতী আরও অনেক অনেক, শ্রীমতী রাধারানীকে ভুলে গেছেন। দ্বারকা প্রতিষ্ঠা হয়েছে, তখন শ্রীমতী রাধারানী যেন এই চিঠি তাকে লিখছে তার কাছে একবার আসার জন্য। আশা করি আপনাদের ভালোই লেগেছে। চলছে শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানীর মহা শ্মশান কমিটির মহা অনুষ্ঠান। এতক্ষণ আমরা কালী কীর্তনের মধ্যে দিয়ে সমগ্র সন্ধ্যাটা কাটালাম। এরপরেই রয়েছে সনাতনী নৃত্যানুষ্ঠান। তারপরেই একটি চমক সকলের জন্য, সকল মুন্সিরাটবাসী তথা সকলের জন্য আমাদের বহু প্রতীক্ষিত শিল্পী মাননীয় শ্রদ্ধেয় বিট্টু মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হবে। তার ভজন সঙ্গীত আমরা শুনব। চলছে আমাদের এই মহা অনুষ্ঠান। কৌশিক
আন্তরিক ধন্যবাদ ভালোবাসা রইল ঈশিতার জন্য। এত সুন্দর করে একটি ভাবধারার উচ্চারণ আপনাদের সামনে রাখল। আমরা আমাদের মধ্যে প্রতি মুহূর্তেই বিভিন্ন বিশিষ্টজন গুণীজনদের পাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সদস্য শ্রদ্ধেয় বিকাশ ঘোষ মহাশয়। পাশাপাশি উনি একজন সংস্কৃতি মনস্ক মানুষ, তাই একদম এই চেয়ারে এসে উপস্থিত, ওদিকে না গিয়ে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক ভালো লাগার। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই কমিটির পক্ষ থেকে। আমরা এরপর চলে আসব আমাদের পরবর্তী পর্যায়ে, যেখানে সনাতনী নৃত্যের মধ্যে দিয়ে তাদের ভাবরস আপনাদের সামনে কলস উপুর করে দেবে। আমরা এই মুহূর্তে নৃত্য কুঞ্জর সনাতনী নৃত্য নিয়ে আপনাদের সামনে। ওম গঙ্গণপতয়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধিবিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, মঙ্গলমূর্তি মোরয়া। ওম গঙ্গণপতয়ে নমঃ নমঃ, শ্রী সিদ্ধিবিনায়ক নমঃ নমঃ, অষ্টবিনায়ক নমঃ নমঃ, মঙ্গলমূর্তি মোরয়া। গণপতির চরণে আভূমি প্রণাম জানিয়ে তাঁর বন্দনায় রত হয়ে এই মুহূর্তে দেবাঞ্জলি নৃত্য কুঞ্জের পক্ষ থেকে তাদের প্রথম নিবেদন গণেশ বন্দনা। सर्व गणों के अधिपति गणपति, सृष्टि के प्रारंभ में ही उनका ओंकारमय रूप साकार हुआ और आज हमारे जीवन के हर कार्य, हर प्रयास के प्रारंभ में उनकी मंगल मूर्ति का हम स्मरण करते हैं। कितने ही युग बीत गए, पुराण, इतिहास और फिर आधुनिक सभ्यता के पथ पर चलकर मानव जीवन धारा 21वीं सदी तक पहुंची। संसार के संकट भरे पथ पर गणेश जी ने सदैव हमारा साथ निभाया। गणपति की काया अनंत विशाल है, फिर भी उनकी छवि हमारे सीमित मानस पटल पर बड़ी सहजता से प्रकट होती है। इसका कारण शायद ये है कि वे स्वतः हमारे स्नेह बंधन में बंधे हैं। केवल दुख हरता का ही नहीं, आत्मिक मित्रता का संबंध है उनसे हमारा। देखो रे देखो, देखो गणेश जी पधारे हैं। देखो रे देखो रे देखो रे देखो, देखो गणेश जी पधारे हैं। हाथ में शंख लिए, मोर का पंख लिए, हाथ में शंख लिए, मोर का पंख लिए, देखो किस शान से विराजे हैं। देखो रे देखो रे देखो रे देखो, देखो गणेश जी पधारे हैं। देखो रे देखो रे देखो रे देखो, देखो
देखो गणेश जी पधारे हैं। ये गजदंत भी है, ये एकदंत भी है। गणेशा 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 गणेशा। ये गजदंत भी, ये एकदंत भी, ये जगन्नाथ भी, ये गणनाथ भी है। देखो रे देखो रे देखो रे देखो, देखो गणेश जी पधारे हैं। देखो रे देखो रे देखो रे देखो, देखो गणेश जी पधारे हैं। हाथ में शंख लिए, मोर का पंख लिए, हाथ में शंख लिए, मोर का पंख लिए, देखो किस शान से विराजे हैं। देखो रे देखो रे देखो रे देखो, देखो गणेश जी पधारे हैं। देखो रे देखो रे देखो रे देखो, देखो गणेश जी पधारे हैं।